সকাল 10টা বেজে 35 মিনিট আমরা এইমাত্র পৌঁছালাম দাওয়াইপানিতে। এই এখন আপাতত হোমস্টেতেই রয়েছি আমরা। এখান থেকে যে সিনটা ওটা খুবই সুন্দর, এবং যিনি ওনার আছেন এখানকার উনি বললেন যে এই দিকটা থেকে কমপ্লিট সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। দিনটি ছিল 17 অক্টোবর 2024। পুজোর আমেজ তখনও কাটেনি, আর আমরা বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দাওয়াইপানি ভ্রমণের উদ্দেশ্যে। এই ট্যুরে আমার সাথে ছিল আমার বাবা এবং মা। 16 অক্টোবর শিয়ালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস করে 17 অক্টোবর পৌঁছে গিয়েছিলাম এনজেপি স্টেশনে, এবং সেখান থেকে করে নিয়েছিলাম দার্জিলিংগামী শেয়ার গাড়ি। সেই গাড়ি আমাদের পৌঁছে দিয়েছিল দার্জিলিং থেকে প্রায় 9 কিলোমিটার মতন আগে অবস্থিত জোরবাংলোতে, এনজেপি থেকে যার দূরত্ব প্রায় 65 কিলোমিটার। আমাদের শেয়ার গাড়ি রোহিণী বাইপাস ধরে সেদিন জোরবাংলো পৌঁছে দিতে সময় নিয়েছিল প্রায় 3 ঘন্টা মতন। মাঝখানে ছিল 20 মিনিটের একটি টি হল্ট। এখন সকাল 9টা বেজে 55 মিনিট আমরা পৌঁছালাম জোরবাংলোর একটু আগে। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যে গাড়ি নিয়ে যাবে, রিজার্ভ গাড়ি, ছোট গাড়ি আমাদের দাওয়াইপানিতে নিয়ে যাবে, সেই গাড়ির ড্রাইভার বললেন যে এই জায়গাটা নামতে, ওই জন্য আমরা এখানেই নামলাম। আপ হ্যাঁ, আচ্ছা নমস্তে। হ্যাঁ, এখন আমাদের গাড়ি পৌঁছে গেছে এখান থেকে দাওয়াইপানি যাওয়ার। তো এইখান থেকে ওই রিজার্ভ গাড়ি করে আমরা পৌঁছাবো দাওয়াইপানিতে। জোরবাংলো মোটর স্ট্যান্ড থেকে দাওয়াইপানির দূরত্ব প্রায় 15 কিলোমিটার। সেই দিন জোরবাংলো মোটর স্ট্যান্ড থেকে পেশক রোড হয়ে আমাদের দাওয়াইপানির হোমস্টেতে পৌঁছতে সময় লেগেছিল 40 মিনিট। এই পেশক রোডই পরে লামাহাটা, তিনচুলে, তাগদা প্রভৃতি হয়ে আগে তিস্তা বাজারের কাছে গিয়ে মিশেছে ঋষি রোডের সাথে। সেই দিন জোরবাংলো মোটর স্ট্যান্ড থেকে দাওয়াইপানি পৌঁছতে আমাদের রিজার্ভ গাড়ি ভাড়া বাবদ দিতে হয়েছিল 1000 টাকা। পেশক রোডের অবস্থা খুব সুন্দর হলেও পেশক রোড থেকে দাওয়াইপানি যাওয়ার রাস্তার অবস্থা ছিল খুবই বেহাল। अरे छोटा गाड़ी तो चढ़ेगा ही नहीं। अभी थोड़ा थोड़ा मालूम चल रहा है, समझ में आ रहा है अभी थोड़ा थोड़ा। रास्ता अच्छा है ना? इधर दिख रहे वो सब दार्जिलिंग, ও দার্জিলিং পাহাড় না, দার্জিলিং পাহাড় এইদিকে। সকাল 10টা বেজে 35 মিনিট আমরা এইমাত্র পৌঁছালাম দাওয়াইপানিতে। এই এখন আপাতত হোমস্টেতেই রয়েছি আমরা। যিনি ওনার আছেন এখানকার উনি বললেন যে এই দিকটা থেকে
কমপ্লিট সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এবং আশা করি ঘর থেকেই দেখা যাবে। কিন্তু আনফর্চুনেটলি এখন আকাশ পুরো মেঘে ঢাকা, এই মুহূর্তে তো কিছু দেখা যাচ্ছে না। আশা করি কালকে দেখতে পাবো। আজকে যদি ক্লিয়ার নাও হয় আশা করি কালকে সকালবেলা দেখতে পাবো। কিন্তু যতটা দেখা যাচ্ছে, যতটা সামনের পাহাড় দেখা যাচ্ছে এবং দার্জিলিং পাহাড়টা যতটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে দার্জিলিং পাহাড়, এই দিকটা হচ্ছে দার্জিলিং পাহাড়ের সিন। অসাধারণ লাগছে দেখতে জায়গাটা। আচ্ছা, আর একটা কথা শেয়ার করে দিই, যারা পরবর্তীকালে দাওয়াইপানিতে আসতে চান, এই মুহূর্তে দাওয়াইপানির রাস্তা খুব খারাপ। যেটা মেন রোড থেকে মানে জোরবাংলো থেকে এসে, জোরবাংলো থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো আসার পর যে রাস্তাটা দাওয়াইপানির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, দাওয়াইপানি গ্রামের দিকে টার্ন নিচ্ছে, সেখান থেকে কিন্তু রাস্তা বিভৎস খারাপ। তো পরবর্তীকালে কবে রাস্তা ঠিক হবে সেটা তো আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে যারা আসবেন, যারা আমার ভিডিও দেখে বা যারা আসতে চান এখানে, তারা কিন্তু এই জিনিসটাকে একটু কনসিডার করবেন যে এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ। সেই দিন হোমস্টের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন না পেলেও দেখে নিয়েছিলাম দার্জিলিং পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য। কিন্তু সেদিন সন্ধেবেলায় চা পকোড়া খাওয়ার পর ঘরের সামনের বারান্দা থেকে দার্জিলিং পাহাড়ের যে অসম্ভব সুন্দর দৃশ্য দেখেছিলাম, তা সম্পূর্ণভাবে ক্যামেরায় প্রকাশ করা সম্ভব নয়। রাতের আকাশের অজস্র নক্ষত্রের মতন ছোট ছোট আলোকবিন্দুর ছটায় ঢেকে থাকা দার্জিলিং পাহাড়ের রূপ অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 5:54। আজ 18 অক্টোবর 2024। তো দাওয়াইপানি সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি। সেটা হচ্ছে দাওয়াইপানি একটা ছোট্ট গ্রাম, পাহাড়ি গ্রাম, দার্জিলিংয়ের খুব কাছে, অ্যারাউন্ড 15 কিলোমিটার দার্জিলিং থেকে। এর উচ্চতা হচ্ছে 6000 ফিট, যেখানে দার্জিলিংয়ের উচ্চতা অ্যাপ্রক্স 7000 ফিট। খুবই সুন্দর একটা পুরনো গ্রাম। এবং দাওয়াইপানি যে নামটা, তার অর্থটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন। ইংলিশে যেটাকে বললে হচ্ছে মেডিসিনাল ওয়াটার, মানে যে জলের একটা ঔষধি গুণ, শক্তিগুণ থাকে, সেই ধরনের। অ্যাকচুয়ালি এই নামটা যেখান থেকে এসছে সেটা হলো যে এই গ্রামের আশপাশ দিয়ে অনেকগুলো ছোট ছোট স্ট্রিম বইতো, জলের স্ট্রিম বইতো, এবং এখানকার লোকে বলে সেই জলের স্ট্রিমগুলো থেকে জল পান করলে নাকি অসুস্থ মানুষের শরীর সুস্থ হয়ে যেত, এবং সেই থেকেই এই জায়গার নাম দেওয়া হয়েছে দাওয়াইপানি। সকাল সকাল দাওয়াইপানির পথে হাঁটছি। খুব সুন্দর গ্রাম, ছোট্ট রাস্তা আর প্রাকৃতিক শোভা ভর্তি। অজস্র পাখির ডাক, বিভিন্ন রকম পোকামাকড়ের ডাক, একদম ন্যাচারাল বিউটি, যেখানে মানুষের কনজেস্টেড কম। যদিও প্রচুর এখানে হোমস্টে এখন তৈরি হয়ে গেছে এবং প্রত্যেক হোমস্টেতেই ট্যুরিস্টের সমাগম রয়েছে, যেটুকু বুঝতে পারছি অনেক ট্যুরিস্ট রয়েছে এবং এখন পিক সিজন, ফলে ট্যুরিস্ট থাকবেও। কিন্তু তবুও তাতেও দার্জিলিং বা গ্যাংটকে যে ধরনের কনজেস্টেড তৈরি হয়েছে প্রচুর মানুষের সমাগমে, সেই ধরনের কনজেস্টেড এখনও পর্যন্ত এই সমস্ত গ্রামকে ছুঁতে পারেনি, এবং তার জন্য এই সমস্ত গ্রাম তাদের সৌন্দর্যতা বজায় রাখতে পেরেছে। এবং সেই এখানকার যে মানুষের মধ্যে এত মিশ্রণ ঘটেনি বলে এখনও পর্যন্ত তাদের মধ্যে যে সেই ন্যাচারাল প্রাকৃতিক যে সৌন্দর্যতা এবং প্রাকৃতিক যে ব্যবহার, সেটা এখনও পর্যন্ত টিকে আছে। আচ্ছা, আমাদের আজকে যে প্ল্যানটা সেটা আপনাদের একটু ব্রিফ করে রাখি, যে এখানকার যে লোকাল যে সাইট সিন, খুব কাছাকাছি যে
দর্শনীয় স্থানগুলো অবস্থিত সেটা হচ্ছে লামাহাটা, তিনচুলে, তাকদা অর্কিড হাউস এবং তাকদা। তার সাথে হচ্ছে আপনার তিস্তা রিভার পয়েন্ট, যেখানে ত্রিবেণী পয়েন্ট যেটাকে বলা হয়, সেই পয়েন্টগুলোকে ঘুরে দেখা। তো আমাদের ব্রেকফাস্টের পর আমরা আশা করি 8টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপর রেডি হয়ে আমরা 9টার দিকে এখান থেকে রওনা দেবো। তিনি আসবেন গাড়ি নিয়ে, যিনি কালকে আমাদের নিয়ে এসছেন, সুদান ভাইয়া, সুদান তামাং। খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, খুব ভালো কথা বলে। অ্যাকচুয়ালি এখানে সমস্ত মানুষই ভালো, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার খুবই ভালো, এবং ট্যুরিস্টদের এরা খুব কাইন্ডলি তারা অ্যাকসেপ্ট করে, ট্যুরিস্টদের খুব ভালোভাবে এরা সার্ভিস দেয়। তো যাই হোক, তো আমাদের গন্তব্য এই। তো তারপর আপনাদের দেখাবো যে কোথায় কোথায় আমরা যাচ্ছি, সেগুলো আপনাদের দেখাবো। আজকের এই পর্বের ভিডিও এই পর্যন্ত। সেদিনকার সাইট সিনের ভিডিও নিয়ে ফিরে আসব এর পরের পর্বতে। আজকের পর্বের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এর পরের ভিডিওতে।